আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র ফিকহের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর। আসুন এই সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে জেনে নেই যে লাইলাতুল কদর কাকে বলে, সেটি কখন এবং এর গুরুত্ব কি এ সম্পর্কে। লাইলাতুল কদর বা শবে কদর নামে আমাদের সমাজে প্রচলিত আসলে হচ্ছে আরবিতে লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য রজনী বা মহিমান্বিত রজনী, যেটার মানে হচ্ছে মহিমান্বিত রজনী, অতি মর্যাদা সম্পন্ন রাত। এই রাত্রি বছরের সবচেয়ে উত্তম রাত্রি। এই রাত্রেই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটা অর্থাৎ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। তো এখান থেকে আমরা যেটি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার জন্য যে রাতটিকে বেছে নিয়েছেন বা মনোনীত করেছেন, সেই রাত্রিটি হচ্ছে কদরের রাত্রি। অতএব এই ক্ষেত্রে কদরের রাত্রি অত্যন্ত মহিমান্বিত, সেটি প্রমাণিত হয়। যদি এটি গুরুত্বপূর্ণ রজনী না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে চয়ন করতেন না। এই রাত্রি 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। রমজান মাসের প্রথম 10 রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির অন্বেষণ বা অনুসন্ধান করেছিলেন। অতঃপর মধ্যের 10 রাত্রিতে, অতঃপর শেষ 10 রাত্রিতে, এবং এরই অনুসন্ধানে শেষ 10 দিনে ইতিকাফ করতেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কদরের রাত্রিটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি বিভিন্ন সময় অনুসন্ধান করেছেন পাওয়ার জন্য, এবং তিনি রমজান মাসেও অনুসন্ধান করেছেন। রমজানের প্রথম 10 দিনে অনুসন্ধান করেছেন, মধ্যের 10 দিনে অনুসন্ধান করেছেন এবং শেষের 10 দিনে অনুসন্ধান করেছেন, এবং তিনি নিশ্চিত হয়েছেন যে রমজানের শেষের 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষের 10 দিন তিনি ইতিকাফ করতেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করতেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদর রয়েছে রমজানে এবং শেষের 10 তারিখের মধ্যে, এবং আরও হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে শেষের 10 তারিখের বেজোড় রাত্রিগুলোর মধ্যে কদরের রাত্রি রয়েছে। অতএব যে ব্যক্তি কদরের রাত্রিকে পেতে ইচ্ছুক, সে যেন রমজানের শেষের 10 তারিখের বেজোড় রাত্রিগুলো অনুসন্ধান করে, তাহলে এর মধ্যে একটি রাত কদরের রাত হিসাবে সে পাবে। আর কোনো ব্যক্তি যদি এই রাত্রিটি ইবাদতের মধ্য দিয়ে কাটায়, অতিবাহিত করে, আর কদরের রাত্রি যদি সে পেয়ে যায়, তাহলে এই রাত্রির ইবাদতকে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করবেন এবং উত্তম প্রতিদান তাকে দান করবেন। অনেক সময় আমাদের দেশে বলা হয়ে থাকে যে লাইলাতুল কদর হচ্ছে 27শে রমজান। 27শে রমজান লাইলাতুল কদর, এটি নিশ্চিত নয়।
বরং এটা অধিক সম্ভাবনাময়, এটি আমরা বলতে পারি। আমরা বলতে পারি যে অধিক সম্ভাবনাময় হচ্ছে 27শে রমজান। কিন্তু লাইলাতুল কদর সম্পর্কে, বেজোড় রাত্রিগুলোর সম্পর্কে, প্রতিটি রাত সম্পর্কে কদরের রাত্রি কথা বলা হয়েছে। তো এই জন্য 21 রাতও কদরের রাত্রি হতে পারে, 23 রাতও হতে পারে, 25 রাতও হতে পারে, 27 রাতও হতে পারে, 29 রাতও হতে পারে। এই জন্য যেহেতু প্রত্যেকটা রাত সম্পর্কে সহিহ হাদিস এসেছে, বর্ণিত হয়েছে, অতএব 27 রাতকেই কদরের রাত হিসেবে নির্ধারণ না করাটাই উচিত। তবে আমরা এটা বলবো যে অধিক সম্ভাবনাময় রাত হচ্ছে 27শে রমজান। কিন্তু অন্য রাতও যে হতে পারে লাইলাতুল কদর, এ ব্যাপারে সহিহ হাদিসও রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে কদরের রাত কোনো বছর 21 হতে পারে, কোনো বছর 25 হতে পারে, কোনো বছর 23 হতে পারে, কোনো বছর 27 হতে পারে, কোনো বছর 29 হতে পারে, এভাবে পরিবর্তন হতে পারে। অতএব এই 5টি রাত যে ব্যক্তি অনুসন্ধান করবে, সে অবশ্যই কদরের রাত হিসাবে একটি রাতকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি রাত যদি শুধু অনুসন্ধান করে আর সেই বছর যদি সেই রাত্রি কদরের রাত না হয়ে থাকে, তাহলে সে এমনি রাত্রি জাগার বা ইবাদতের সওয়াব লাভ করবে, কিন্তু কদরের রাতের ফজিলত লাভ করতে পারবে না। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে কদরের রাত্রির গুরুত্ব সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসের পবিত্র রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরে বেশি বেশি সালাত আদায় করবে, সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি ঈমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসে রোজা রাখবে, সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 1901 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 175/760। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা যেটা জানতে পারলাম লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে, যে লাইলাতুল কদরে যে ব্যক্তি কিয়াম করবে, সে ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। তো এখানে আমাদেরকে জানতে হবে যে ইবাদতের মাধ্যমে বা কোনো আমলের ফজিলত হিসাবে যদি বলা হয় যে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, তাহলে বুঝতে হবে যে সাগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহগুলো সম্পূর্ণ সবগুলো মাফ করে দেওয়া হবে। আর কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার, তওবা করা দরকার। এ রাত্রে দোয়া করা মুস্তাহাব, মানে এ রাত্রিটিতে অর্থাৎ কদরের রাত্রিতে দোয়া করা মুস্তাহাব। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রয়েছে, তিনি বলেন যে আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে অবহিত হতে পারি যে অমুক রাত্রিটি পবিত্র রজনী অর্থাৎ কদরের রাত্রি, তাহলে
সে রাতে কি বলবো, মানে কি দোয়া আমি পাঠ করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দুইভাবেই আছে হাদিসটি। তো এর মানে হচ্ছে এই যে হে আল্লাহ, তুমি মহা ক্ষমাকারী, তুমি মহাদাতা, তুমি ক্ষমা করা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি অধিক হারে পাঠ করবে, পড়বে কদরের রাত্রিতে। হাদিসটি জামে তিরমিজিতে আছে, হাদিস নম্বর 3513, এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3850। তবে হাদিসের শব্দগুলো জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।